ওকে, সো আশা করি সবাই ভালোই আছেন। এবং গত লেসনে আমাদের আউটপুট এতটুকুই ছিল, যেখানে হলো আমরা একটা আইটেম উপরে ট্যাপ করার পরে আমরা অন্য একটা স্ক্রিনে নেভিগেট হতে পারতেছিলাম এবং এইখানে আমাদের ভ্যালুগুলো শো করাচ্ছিলাম। ওকে, সাথে আজকের হলো আমরা এখান থেকে আমাদের ভ্যালুগুলোকে কপি এবং শেয়ার করার জন্য কাজগুলো করে ফেলবো। আর হলো আর কি করা যায়, আচ্ছা, আর হলো অ্যাবাউট সেকশনটা আমি অ্যাসাইনমেন্ট দিব, এটা আমি দেখাবো না, কারণ কি এটা আই থিঙ্ক আপনাদের পারার কথা। ওকে, এবং অ্যাবাউটে কী কী থাকবে সেটা আমি বলে দিব। আচ্ছা, ঠিক আছে, তো আমরা শুরু করি। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝতে পারতেছি যে আমাদের হলো আইটেমগুলো এখানে আছে, এবং যখন আমরা একটা আইটেমে ক্লিক করব তখন এই আইটেমের ভ্যালুগুলো আমাদের কনস্ট্রাক্টরের মাধ্যমে আমাদের এইখানে পাঠাতে হবে, রাইট? যেহেতু দুইটা স্ক্রিন সেপারেট স্ক্রিন, তাই না? তো আমরা এই স্ক্রিন থেকে যখন এই স্ক্রিনে আসবো অবশ্যই আমাদের ভ্যালুগুলো নিয়ে তারপরে আসতে হবে। যদি ভ্যালুগুলো আমরা না নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ভ্যালুগুলো শো করাতে পারবো না, রাইট? সো এই জন্য আমরা এই কাজটা করবো। সো যেহেতু আমাদের এটা বাংলা স্ক্রিন ছিল, সো বাংলা স্ক্রিনের ভিতরে কিন্তু আমরা এখানে রাউটিং করেছিলাম, রাইট? আপনাদের মনে আছে এখানে আমরা রাউটিং করেছিলাম। এখন যখন আমরা আমাদের এই পয়েম ডিটেলস স্ক্রিনের ভিতরে যাব তখন হলো আমাকে এই ভ্যালুটা নিয়ে যেতে হবে। ওকে, এখন এই ভ্যালুটা আসলে কীভাবে নিব? ভ্যালুটা যেহেতু আমাদের মাত্র দুইটা ভ্যালু, চাইলে আমরা আলাদা করেও নিতে পারি, মানে আলাদা আলাদা করে ভেরিয়েবল নিতে পারি। আর যদি আমাদের অনেকগুলো ভ্যালু হতো, দ্যাট মিনস অনেকগুলো প্রপার্টি হতো, তাহলে আমরা পুরোটা একদম ম্যাপ আকারে নিয়ে যেতাম। ওকে, বাট যেহেতু মাত্র দুইটা ভ্যালু সেক্ষেত্রে আমরা ম্যাপ আকারে নিচ্ছি না, আমরা হয়তো দুইটাকে সেপারেট করে করে দুইটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো এখানে পয়েম ডিটেলস স্ক্রিনস যখন আমরা এখানে আসব, তো এই কনস্ট্রাক্টরের ভিতরে হলো আমরা দুইটা ভ্যালু নিব। একটা হলো স্ট্রিং টাইটেল, আর একটা হইলো, আচ্ছা এখানে ওটা বাই ডিফল্ট এটাকে একটা কি করব, একটা ফাঁকা স্ট্রিং রেখে দিচ্ছি। ওকে, আবার সেমভাবে স্ট্রিং, এটা কি কি বলতেছিলাম নাম, কন্টেন্ট, দেখে আসি নামটা কি ছিল আমাদের। আচ্ছা, পোয়েম ছিল, একটা ছিল টাইটেল, একটা ছিল পোয়েম। ওকে, এখানে আসলে আপনি ভেরিয়েবলের নাম কি দেবেন সেটা ডিপেন্ডস অন ইউ। ওকে, দ্যাটস দ্যাটস আপ টু ইউ যে আপনি এখানে কি দিবেন ভেরিয়েবলের নাম। ওকে, যে কোনো কিছু হতে পারে, বাট আপনি যে টাইপ নিয়ে কাজ করতেছেন সেই টাইপের বা সেই ভাবে একটা ভেরিয়েবল দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এইটাই আর কি। আচ্ছা, তো আমাদের এখানে সুপার প্রয়োজন নেই, আমি এটাকে বাদ দিচ্ছি। এখানে বলেছি ডট দিস ডট টাইটেল এবং থাকবে দিস ডট পয়েম। ওকে, এখন যখন আমরা এখান থেকে নেভিগেট করব তখন হলো দেখেন এখানে একটা আমরা ডেটমার্ক পাচ্ছি, কি বলতেছে যে টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাই পয়েম ডিটেলস স্ক্রিনস ডট নিউ বাট জিরো ফাউন্ড। ওকে, মানে বলতেছে যে আসলে ওই যে কনস্ট্রাক্টরটা দুইটা ভেরিয়েবল চাচ্ছে, দুইটা পজিশনাল আর্গুমেন্ট চাচ্ছে, বাট আমরা একটা পাঠাচ্ছি না। ওকে, এখন আমরা পাঠাবো, সমস্যা নেই। সো এটা পাঠানোর জন্য আমরা কী করতে পারি, আমাদের এই লিস্ট থেকে জাস্ট আমাদের এই ভ্যালুগুলো নিয়ে আসতে পারি। ওকে, এখানে আমরা টু স্ট্রিং পর্যন্ত নিয়ে আসতেছি। আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে একাধিকবার না লিখে একবারও লিখতে পারি। সেক্ষেত্রে কী করতে পারতাম, সেক্ষেত্রে হলো আমরা এখানে একটা ভেরিয়েবল নিতে পারতাম, রাইট? ভেরিয়েবল নিয়ে এটাকে আমরা বলতে পারতাম যে টাইটেল, এবং এই টাইটেলটাকে আমরা পুরোটা হলো এখান থেকে কাট করে এখানে বলতে পারতাম, যাতে আমাদের এই লাইন দুটোকে বারবার না লিখতে হয়, একবার লিখলেই হয় যে। ওকে, যেহেতু এখন এই টাইটেলের ভিতরে আমার পুরোটা আছে, তো আমরা এখানে টাইটেলটাকে বলে দিলি আগের মতো সেম কেসটাই করবো। ওকে, তো সেমভাবে হলো আমরা এটাকেও এখান থেকে কাট করতেছি, কাট করে আমরা হইলো কি করব, এটাকে বলবো যে পয়েম স্ট্রিং পয়েম, এবং এইখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, আর এইখানে আমরা বলতেছি যে পয়েম। ওকে, এখন যেহেতু আমাদের টাইটেল এবং পয়েমের ভিতরে ভ্যালুগুলো আছে, জাস্ট আমরা এখান থেকে পাঠিয়ে দেবো
টাইটেল আর পোয়েম লিখি, ওকে। যা না হলে আমাদের ওই লাইনটাকে দুইবার লিখতে হতো, রাইট, টাইটেল এবং পোয়েম, ঠিক আছে। যদি এটা না করতাম তাহলে এই লাইনগুলোকে আমাকে একদিন আমার এখানে লিখতে হতো, তাই না? এখন এটা বড় হয়ে যেত, তার থেকে একটু আমরা মিনিমাইজ করে নিলাম, ঠিক আছে। তো এখন কি করতেছি, যখন আমরা এখান থেকে অন্য একটা পেজে মানে আমাদের ডিটেলস পেজে আমরা নেভিগেট হচ্ছি, তখন আমরা এই দুইটি ভ্যালুকে আমরা ওই স্ক্রিনে নেভিগেট করে দিচ্ছি, ওকে। কোন স্ক্রিনে? আমাদের এই পোয়েম ডিটেলস স্ক্রিনে, ওকে। যখন আমাদের নেভিগেট হচ্ছে তখন কি করতেছে, ও এই টাইটেল এবং পোয়েম এই দুইটা ভ্যালু নিয়ে হলো আমাদের এই পেজে নেভিগেট হচ্ছে, দ্যাটস ফাইন, নেভিগেট হইলো। এখন এখন যেহেতু এইখানে আমাদের টাইটেল এবং পয়েন্টটা আমরা পেয়ে যাব যখন আমরা নেভিগেট হব, তাহলে এখন এই যদি টাইটেল এবং পয়েন্টটাকে আমরা এখানে ব্যবহার করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, তাই না? আচ্ছা, 1 মিনিট প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওকে। সো আমরা কি করব, এই পোয়েম এবং হলো আমাদের এই টাইটেল এই দুটোকে আমরা এখানে ব্যবহার করব, ওকে। সো আমরা যেখানে এখানে মায়ের কোলে আমাদের হার্ড কোডেড করা ছিল, এখানে আমরা এই মায়ের কোলে আর ইউজ করব না, এখানে আমরা এটার পরিবর্তে টাইটেলটাকে ব্যবহার করব, ওকে, টাইটেল, ওকে। এখন দেখেন যে টাইটেলটা আমাদের এখান থেকে পাচ্ছে না, কি বলতেছে যে আনডিফাইন্ড নেম টাইটেল, রাইট, বাট আমাদের কিন্তু এখানে টাইটেল আছে, তাই না? কিন্তু আমরা এখানে ইউজ করতে পারতেছি না, কেন পারতেছি না কে বলতে পারবেন? এনিওয়ান হ্যাভ আইডিয়া? গ্লোবাল করা নিতেই কিছুটা কাছাকাছি গেছেন। আচ্ছা, বলতেছি আমি, সেটা হলো দেখেন যে এই ক্লাসটা আর এই ক্লাসটা এই দুইটা কিন্তু সেপারেট ক্লাস, তাই না? আমরা কিন্তু এই ক্লাসটা আর এই ক্লাসটা সেপারেট ক্লাস, আমাদের ভেরিয়েবলটা আছে হলো এই ক্লাসের ভিতরে, বাট আমরা এখানে ইউজ করতে চাচ্ছি কোথায়? আমাদের এই ক্লাসের ভিতরে, তাই না? এখন যদি আমরা এই ক্লাস থেকে এই ক্লাসের ভিতরে ইউজ করতে চাই তাহলে কী করতে হবে, আমার এই ক্লাসের যে কনস্ট্রাক্টর তার থ্রুতে হইলো আবার আমাকে এই ক্লাসে পাস করতে হবে, রাইট? তো আমরা কী করতে পারি, আমরা হইলো এখন এইটার ভিতরে আমরা পাস করতে পারি, কিন্তু এটা একটু বেশি ঝামেলার হয়ে যায়, কারণ আসলে আমাদের ফেলাটা আরেকটা সুবিধা দিয়েছে, মানে রুট থেকে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে এগুলোকে ব্যবহার করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি এভাবে পাস না করে, সেটা হলো কি, এখানে আমরা বলতে পারি উইজেট ডট টাইটেল, ওকে, এটা ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, উইজেট মিন্স বোঝায় যে আমাদের রুটের মানে রুট ক্লাসের যে টাইটেলটা আছে সেটা ব্যবহার করা হবে, ওকে ওকে। সো এইখানে আমরা এই বডি যেখানে আসছিল সেখানে আমরা এই টেক্সটটাকে হার্ড কোডেড না করে দিয়ে জাস্ট বলবো কি উইজেট ডট পোয়েম, ওকে। তাহলে আমাদের কাজ শেষ। আর টাইটেলে আর কোনো কাজ নেই, আমি একটু রান করে দেখি আমাদের অবস্থা। এটা কি সুপারের মতো কাজ করছে? আচ্ছা, হ্যাঁ, লাইক এ সুপারের মতোই কাজ করতেছে, কিন্তু ওরা হলো একটা আমাদের ফাংশন তৈরি করে দিয়েছে, যার কারণে হলো আমাদের আর সুপারটা ব্যবহার করতে হচ্ছে না, ওকে। মানে স্যার আমি থিঙ্কিং করছিলাম যে সুপার ডট টাইটেল সুপার ডট এটা দিলে হবে কিনা। আচ্ছা আচ্ছা, সুপার ডট, তাহলে আপনাকে এখানে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে এখানে, যেহেতু এখানে কনস্ট্রাক্টর ইউজ করতেছি না, এক্ষেত্রে হলো ওটা পরে দিয়েছে, আর যদি আপনি এখানে চান তাহলে ইউজ করতে পারেন, সমস্যা নেই। কনস্ট্রাক্টর ইউজ করে আপনি সুপার ক্লাসের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, ওকে, ঠিক আছে। সো যদি আমরা এখানে ট্যাপ করি তাহলে দেখেন আমাদের কিন্তু চলে আসলো, তারপরে যদি আমরা এখানে ট্যাপ করি তাহলে এখানে টাইটেল এবং আমাদের পোয়েমটা চলে আসছে, ওকে। যদি চান যে আপনারা এখানে পোয়েম ডিটেলস এটা চেঞ্জ করবেন তাহলে করতে পারেন, যদি চান যে আপনি এই টাইটেলটা আপনি এখানে নেবেন, এখন এটা আপনারা পারবেন, এটুকু পাস করতে পারবেন, ঠিক আছে, আশা করি আমি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো আমরা যখন এখানে কপিতে ক্লিক করবো আমাদের কপি হবে, যখন হলো আমরা শেয়ারে ক্লিক করবো আমাদের শেয়ার হবে, ওকে, ফাইন। সো এখন ফার্স্ট অফ অল এই প্রথম আজকের হলো আমরা আমাদের প্যাকেজ নিয়ে কাজ করব, ওকে। আমরা এতদূর পর্যন্ত কোনো প্যাকেজ নিয়ে কাজ করি নাই, আমরা জানতামও না যে প্যাকেজ কি
আমরা শুধুমাত্র ফ্লাটার যেগুলো বিল্ট ইন আমাদেরকে উইজেট দিয়েছে সেইগুলো নিয়েই হলো আমরা এতদিন কাজ করতেছিলাম, তাই না? তাহলে এখন তাহলে আবার প্যাকেজটা কি সেই সম্পর্কে আমাদের একটু ভাবতে হবে। আচ্ছা, প্যাকেজ কি, কারো কোনো আইডিয়া আছে? প্যাকেজ ইজ সেট অফ প্রোগ্রামিং ইনস্ট্রাকশন। সেট অফ ফরমালাইজেশন বলতে পারেন, ঠিক আছে। বললে আপনার সেটাতে হবে না তা না, বলতে পারেন, ঠিক আছে। তারপর আমি একটু নিজের ভাষায় বাংলা ভাষায় বলে, ঠিক আছে। সেটা হলো যে সাপোজ আপনি যখন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতেছেন, লাইক এস মনে করেন এই যে আপনার যে ফ্লাটার, এটা ফ্রেমওয়ার্ক, রাইট। সে আপনার কি করছে, কিছু কিছু উইজেট, ফাংশনস, ক্লাস এইগুলো তৈরি করে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক বা এসডিকে তৈরি করে দিয়েছে, তাই না? ওইটা আপনি ব্যবহার করতেছেন। আচ্ছা, তো সেমভাবে প্যাকেজ কি, প্যাকেজ হলো কিছু কোডের সমষ্টি, ওকে, কিছু কোডের সমষ্টি যেগুলো দিয়ে হলে আপনি একটা স্পেসিফিক কাজ সহজে সমাধান করতে পারেন, ওকে। তো মনে করেন ওই কাজটাই যদি আপনি চান, আপনি এই ফ্ল্যাটার ব্যবহার করে ওইটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। আর যদি আপনি প্যাকেজ ইউজ করেন তাহলে যেহেতু অলরেডি এটা করা আছে, আপনি মিনিমাম বা একটা মিনিমাল কোড বেস দিয়েই হলো আপনি আপনার একটা স্পেসিফিক কাজ করে ফেলতে পারেন, ওকে। এই জন্য হলো আমরা ম্যাক্সিমাম সময় প্যাকেজ ব্যবহার করি যখন আমাদের এমন কোনো রিকোয়ারমেন্ট আসে যেটা আমরা প্যাকেজ দিয়ে কমপ্লিট করতে পারি না, তখন হলো সেটাকে আমরা কাস্টমলি করি। বাট যদি আমাদের প্যাকেজ দিয়ে হয়ে যায় তাহলে আমরা সেটা প্যাকেজ দিয়ে করে ফেলি। কারণ কি, প্যাকেজ দিয়ে করতে হলে আমার সময় কম লাগতেছে, আমার টাইমটা বাঁচতেছে, আমার ইফোর্ট কম দিতে হচ্ছে, ওকে। এই কারণে হলো ফার্স্ট অফ অল আমরা প্যাকেজকে প্রেফার করি যে আমার এই কেসটা করতে কোনো অ্যাভেলেবেল প্যাকেজ আছে কি না। যদি প্যাকেজ থাকে প্যাকেজ ইউজ করি, আদারওয়াইজ হলো আমরা সেটা কাস্টমলি করে ফেলি। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। স্যার ম্যাটেরিয়াল যেটা আছে ওইটাও তো কোনো প্যাকেজ? আচ্ছা, ম্যাটেরিয়াল, আচ্ছা ম্যাটেরিয়ালটা হলো একটা ক্লাস, এবং এটাকে আমরা প্যাকেজ কেন বলবো না, একটু মাইক্রোফোনটা বন্ধ করুন প্লিজ। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা প্যাকেজ কেন বলবো না, মাইক্রোফোনটা বন্ধ করুন। আচ্ছা, এটাকে আমরা প্যাকেজ বলবো না এই কারণে যে এইটা ফ্ল্যাটারের সঙ্গে বিল্ট ইন অবস্থায় আছে, ওকে। এই কারণে এটাকে আমরা একটা উইজেট বলবো অথবা একটা ক্লাস বলবো, যেহেতু এটা একটা ফ্ল্যাটারের সঙ্গে বিল্ট ইন অবস্থায় আছে। আচ্ছা, একটু খেয়াল করেন সেটা কি, দেখেন এই পাবলিক্স ওয়াইএমএলিয়েশন আসার পরে দেখেন এখানে কি লেখা আছে যে কুপারটনীয় আইকনস, ওকে। এই আইকনসটা হলো মানে এই প্যাকেজটা হলো মূলত আপনার আইওসের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো ব্যবহার করার জন্য। এখন আমাদের ফ্ল্যাটার তো অ্যান্ড্রয়েড অ্যাপও হয়, আইওস অ্যাপও হয়, রাইট। এখন আসলে তাহলে বলতে পারেন যে এখানে কুপারটনীয় আইকনস এই প্যাকেজটা ব্যবহার করা হয়েছে ফ্ল্যাটারে, সরি মানে আইওসের আইকনগুলোকে ব্যবহার করার জন্য। কিন্তু অ্যান্ড্রয়েডের যে আইকনগুলো আছে সেগুলো কোথায়? অ্যান্ড্রয়েডের আইকনগুলো হলো ফ্ল্যাটারের সঙ্গে তারা বিল্ট ইন অবস্থায় দিয়ে দিয়েছে, এই কারণে সেটাকে আমরা প্যাকেজ বলি না, ওকে। বাট এটাকে দেখেন তা কিন্তু বিল্ট ইন অবস্থায় দেয় নাই, তারা কিন্তু এই কুপারটনীয় আইকন এই প্যাকেজটাকে তারা ব্যবহার করছে। যদিও এটা হলো যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন হলো বাই ডিফল্ট এই প্যাকেজটা চলে আসে, কিন্তু এটা কিন্তু একটা আসলে বিল্ট ইন অবস্থায় নাই, এটা কিন্তু আলাদা একটা প্যাকেজ যারা হলো যখন আপনি প্রজেক্ট ক্রিয়েট করেন তখন ওরা হলো এখানে ইম্পোর্ট করে দেয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আমরা একটু যাই গুগলের কাছে, সার্চ করব যে পাফ ডেভ, এখানে আমরা যাচ্ছি। এখন একটু খেয়াল করেন যে এই পাফ ডট ডেভ এইটা হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্ল্যাটার প্যাকেজের জন্য, ওকে, মানে অফিসিয়াল ওয়েবসাইট, ওকে। সো এখানে দেখেন বলা আছে যে ফ্ল্যাটার ফেভারিটস, মানে এখানে আপনার অনেক প্যাকেজ আছে, মানে সব ধরনের প্যাকেজ হলো আপনি এখানে পাবেন। আচ্ছা, তা আমি হলো কিছু কিছু প্যাকেজ থেকে এখানে ডিসকাস করতেছি। আচ্ছা, তো এখানে ক্লিক করি আমরা ভিউ ওয়ালে গিয়ে। তো আমি এখানে কিছু কিছু প্যাকেজ সম্পর্কে আলোচনা করব।
যেমন এখানে দেখেন প্রোভাইডার, এই প্রোভাইডার একটা প্যাকেজ, এটা মূলত ব্যবহার করা হয় স্টেট ম্যানেজমেন্ট করার জন্য। তারপর আছে এখানে দেখেন যে প্যাথ প্রোভাইডার, এটা হলো মূলত আপনার লিঙ্ক নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রয়োজন হয়। ওকে, তারপরে এখানে দেখেন ফ্ল্যাটার ব্লক, এটা হলো একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। এখানে আছে ফায়ারবেস কোড, যখন আমরা ফায়ারবেস নিয়ে কাজ করব তখন ফায়ারবেসের যে আমাদের সার্ভিসগুলো ইউজ করার জন্য আমাদের ফায়ারবেস কোডটাকে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে এসকিউ লাইট, এসকিউএফ লাইট, এটা হলো একটা লোকাল ডাটাবেস। এটা হচ্ছে প্যাকেজ ইনফো প্লাস, আপনি যে প্যাকেজটা ইউজ করতেছেন সেই প্যাকেজটা আবার ইনফরমেশন বের করে দেয় এই প্যাকেজটা। ওকে, এটা হচ্ছে কানেক্টিভিটি প্লাস, এটা হলো আপনার কম্পিউটারে নেটওয়ার্ক আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করে। এটা হলো ব্লক, এটা হলো একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। এটা রিভারপট, একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ। ডিভাইস ইনফো প্লাস, আপনার ডিভাইসের ইনফরমেশন লাইক চার্জ, নেটওয়ার্ক, ব্যাটারি হেলথ এক্সেট্রা, এগুলো হলো আপনি বের করতে পারবেন এই প্যাকেজের মাধ্যমে। শেয়ার প্লাস, এটা আজকে আমাদের ইউজ করতে হবে। এই শেয়ার প্লাসটা হলো মূলত ওই যে কন্টেন্ট শেয়ার করার জন্য, ওকে, কন্টেন্ট শেয়ার করার জন্য যেটা আমরা আজকে ব্যবহার করব। তারপর হচ্ছে জিও লোকেটর, আচ্ছা এটা ফায়ারবেস মেসেজিং, ফায়ারবেস মেসেজ নিয়ে কাজ করার জন্য। জিও লোকেটর, এইটা হলো আমাদের লোকেশন নিয়ে কাজ করার জন্য। ফ্ল্যাটার নেটিভ স্প্লাশ, এখন বর্তমানে যে অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো আছে, এটা হলো যখন আমরা ওপেন করি আমার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ, একটা নেটিভ স্প্লাশ স্ক্রিন আসে, সেটা হলো আমরা চাইলে কাস্টমাইজ বা রিমুভ করতে পারি এই প্যাকেজের মাধ্যমে। এটা হলো ফায়ারবেস অথ, ফায়ারবেস অথ নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, তো আমি সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, তাহলে আমরা আস্তে আস্তে কাজ করবো যেগুলো প্রয়োজন। এইটা আছে মোস্ট পপুলার একটা প্যাকেজ, জাস্ট অডিও, মানে অডিও নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অনেক অনেক মানে শত শত প্যাকেজ কিন্তু রয়েছে, আপনার চাইলে এখানে নেভিগেট করে করে দেখতে পারেন, ঠিক আছে। এখানে আবার ভিতরে ঢুকলে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে দুইটা প্যাকেজ ব্যবহার করবো, একটা হলো কি শেয়ার প্লাস। ওকে, তো আমরা এখান থেকে শেয়ার প্লাসে ক্লিক করে ঢুকতে পারি, অথবা যদি আপনি সার্চ করেন জাস্ট এখানে লিখে যে শেয়ার ফ্ল্যাটার, শেয়ার ফ্ল্যাটার কি সার্চ করলে দেখবেন চলে আসছে শেয়ার প্লাস, আপনি এখান থেকে ঢুকতে পারেন। ওকে, সো এখন যখন আপনি একটা প্যাকেজে ঢুকবেন তখন প্রথমে খেয়াল করবেন কোন কোন বিষয়গুলো আছে। প্রথমে খেয়াল করতে পারেন যে হলো আপনি এটা কবে পাবলিশ হয়েছে। ওকে, এখানে দেখেন যে পাবলিশ 24 days ago। এখন তো এরকমের হয় যে 2 বছর আগে পাবলিশ হয়েছে, তাহলে কিন্তু সেটা ব্যবহার না করাই বেটার, কারণ সেটা কিন্তু আপডেটেড না। তো এটা খেয়াল করতে হবে, যখন একটা প্যাকেজ ব্যবহার করবেন তখন জাস্ট এটা ফলো করবেন যে আপনার এটা আপ টু ডেট কিনা। যদি মোটামুটি 6 মাসের ভিতরেও হয় থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন, বাট তার বেশি হলে আসলে ইউজ না করাটাই ভালো। আচ্ছা, এবার দেখবেন যে এইটা কোন কোন প্ল্যাটফর্মের জন্য সাপোর্টেড। ওকে, প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজ। ওকে, তো এটা হলো যদি এই প্যাকেজটা আমরা ইউজ করি তাহলে হলো এই প্যাকেজটা এই প্ল্যাটফর্মগুলোর জন্য সাপোর্টেড, তার মানে আমরা এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। ওকে, তো কোনো একটা প্যাকেজ ইউজ করার আগে এটা দেখে নেবেন যে আসলে এটা কোন কোন প্ল্যাটফর্মে সাপোর্ট করবে। আচ্ছা, এরপরে এখানে দেখেন রেডমি, রেডমিতে আসলে খুব ডিসক্রিপশন দেওয়া থাকে, বলা থাকে। একটা জিনিস খেয়াল করবেন যে এসে লাইক কত, পয়েন্টস কত, এবং এটা দেখেন ফ্ল্যাটার ফেভারিট একটা ব্যাচ চলে আসছে, মানে এটা কিন্তু একটা ফেভারিট প্যাকেজ। আচ্ছা, তো যদি আমরা একটু প্যাকেজ সম্পর্কে দেখেন তাহলে ভালো একটা আইডিয়া পাবেন, এখানে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা প্যাকেজ কী লিখছে, এটা পরে ডকুমেন্টেশনে পেয়ে যাবেন। ওকে, এবার আছে এক্সাম্পল দেওয়া থাকে যে একটা প্যাকেজটা কেন ব্যবহার করবেন, তার একটা এক্সাম্পল কিন্তু দেওয়া থাকে এইখানে। আচ্ছা, তারপর আছে ইনস্টলিং, যে ইনস্টল কেমনে করবেন সেটাও কিন্তু এখানে বলা থাকে, ইনস্টল কেমনে করতে হয় সেটা আমরা দেখব। তারপর আছে ভার্সনস, ভার্সন মানে কখন কোন আপডেট হয়েছে। ওকে, এবং কোন ভার্সনটা কোন ডাকটির সঙ্গে কখন মিলবে, বা কোন ডার্ক ভার্সনে আপনি কোনটা ইউজ করতে পারবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, তো আমরা যাচ্ছি কোথায়, ইনস্টলিংয়ে। তো ইনস্টলে গিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে ডিপেন্ডেন্সিসের আন্ডারে আপনি শেয়ার প্লাস এটাকে ইম্পোর্ট করবেন, রাইট। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করতেছি, কপি করে এই শেয়ার প্লাসটা কেন কোথায় রাখবো, আমরা এই যে কুপারটনি আইকন আছে তার নিচে রাখবো। ওকে, এই যে ডিপেন্ডেন্সিসের আন্ডারে থাকবে। আর এখানে খেয়াল করবেন এই যে ইন্ডেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে। ওকে, স্পেসটা ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। আচ্ছা, আর একটা আমাদের প্যাকেজ লাগবে, ওটা হলো কি ফ্ল্যাটার টোস্ট। ওকে, ফ্ল্যাটার টোস্ট, তো আমরা এখানে সার্চ করি যে ফ্ল্যাটার টোস্ট, তাহলে এই প্যাকেজটা চাইলে আমরা ব্যবহার করতে পারি।
ফ্ল্যাটার টোস্ট। ওকে, তাহলে এই দুইটা প্যাকেজকে আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে অবশ্যই আপনার এখান থেকে পাব গেট করে নেবেন। ওকে, পাব গেটে ক্লিক করবেন, অথবা এখানে আপনি কমেন্ট লাইনে এসে জাস্ট লিখবেন ফ্ল্যাটার পাব গেট। ওকে, ফ্ল্যাটার পাব গেট লিখে এন্টার করবেন। ফ্ল্যাটার পাব গেট লিখে এন্টার করলে হবে। ওকে, যেহেতু আমি এখান থেকে করে ফেলছি অলরেডি, তারপর এখান থেকে আবার দেখে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, যদি এরকম কিছু লেখা আছে যে গট ডিপেন্ডেন্সিস, যে কোনো ইরর না আসে, সেক্ষেত্রে বুঝবেন যে হলো আপনার এখানে প্যাকেজগুলো পারফেক্টলি ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমাদের প্যাকেজ কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে, চাইলে আমরা এগুলোকে এখন ব্যবহার করতে পারি। আচ্ছা, তো এখন আমাদের এখানে যে পোয়েম ডিটেলস স্ক্রিনস আছে সেখানে যাব, এবং এখানে যাবার পরে যেখানে আমাদের কপিটা ছিল, এখানে আমাদের কপি ছিল। এখন কপি করার জন্য আমরা কোনো প্যাকেজ ইউজ করি নাই, রাইট? আর কপির জন্য আমাদের প্যাকেজ ইউজ করতে হবে না, কারণ ফ্লাটারের বা ডার্টের বাই ডিফল্ট ক্লিপবোর্ড অলরেডি আছে। সো আমরা কি করব, আমরা হলো এই আইকনে একটা অন ট্যাপ বসাবো, তো আমরা আইকনটাকে ক্লিক করলে বুঝতে পারি। তো আমরা আইকনটাকে কি করব, জাস্ট বলবো র্যাপ উইথ উইজেট, এবং এটাকে হলো আমরা আচ্ছা। সো আমি এই আইকনটাকে র্যাপ উইথ অপশনটাকে আসতেছে না, তো আমরা প্যাডিং সহ র্যাপ করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার করার আছে। মাঝে মাঝে একটু প্রবলেম করে আমাদের আইটিগুলো, ঠিক আছে, এটা কোনো বিষয় না। সো র্যাপ উইথ উইজেট, এখানে আমরা কি বলবো, ইনকোয়েল বলবো, মানে ইনকোয়েল দিয়ে আমরা এখানে প্যাডিং মানে অন ট্যাপ করে নিব, যাতে আমরা এই আইকনটার উপরে ক্লিক করতে পারি। ওকে, সো এখানে হলো আমরা অন ট্যাপের ভিতরে বলবো যে আমাদের কি হবে, রাইট? সো অন ট্যাপের ভিতরে আমরা বলবো, এবং এটাকে আমাদের করতে হবে কি, এসিনক্রোনাস করতে হবে। এবং এখানে বলতে পারি যে ক্লিপবোর্ড আচ্ছা, সো ক্লিপবোর্ডের আমি একটু কোডটা দেখে আসি। এখানে সার্চ করি যে ফ্লাটার ক্লিপবোর্ড। ওকে, কপি টেক্সট টু ফ্লাটার। ওকে, সো আমরা এখানে স্ট্যাক ওভারফ্লোর একটা কোড ফলো করতে পারি। আচ্ছা, এবং এই যে ক্লিপবোর্ড, এইটা হলো আপনারা এই ফ্লাটার সার্ভিসেস এই প্যাকেজের আন্ডারে থাকে। ওকে, সো আমরা সরাসরি জাস্ট এটাকে কপি করতে পারি এখান থেকে। সো অন টপ সহ আমরা এটাকে কপি করে দিচ্ছি। আর অবশ্যই হলো আমাদের এই ক্লিপটাকে ব্যবহার করতে হলো সার্ভিসেস যে প্যাকেজটা আছে এটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, তো এখানে কি করলাম, জাস্ট বললাম যে এসিনক্রোনাস এবং অ্যাওয়েট। এখন এসিনক্রোনাস অ্যাওয়েট কেন ইউজ করতে হয় আমি একটু আইডিয়া দিচ্ছি, যদিও এটা আমাদের পরে আরও আসবে, তখন আমরা আরও ডিসকাস করতাম, বাট আমি আপাতত একটু আইডিয়া দিয়ে রাখতেছি। ওকে, সো এসিনক্রোনাস হলো যখন একটা ফাংশন কোনো কিছু করতে কিছুক্ষণ সময় নিতে পারে, তো এরকমের হয় যে আমাদের একটু সময় নিতে পারে, তখন এই ফাংশনটাকে আমাদের ওয়েট করাতে হয়। ওকে, এবং ওয়েট করার জন্য এই ফাংশনটাকে আমাদের এসিনক্রোনাস করতে হয়, এবং যখন একটা কাজ হচ্ছে তখন হলো আমাদের সিস্টেমটাকে এখানে আমাদের একটু ওয়েট করাতে হয়। এই আমরা হলো এখানে অ্যাওয়েট কিওয়ার্ডটা লিখতেছি। ওকে, যখন আমরা হলো নেটওয়ার্ক নিয়ে কাজ করা শুরু করব, মানে আমাদের এপিআই নিয়ে কাজ করা শুরু করব, তখন আমরা এই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, তো এইটুকু অবশ্যই রাখেন যে হলো এই ফাংশনটাকে, একটা ফাংশন মূলত থাকে হলো সিনক্রোনাইজেশন অবস্থায়, তো ওই ফাংশনকে এসিনক্রোনাইজ করতে হলে আমাদের এখানে এসিনক কিওয়ার্ডটা ইউজ করতে হয়। আর যখন আমরা একটা ফাংশন একটা কাজ করতেছে এবং সেখানে কিছুক্ষণ তাকে হোল্ড করাতে হবে, ওয়েট করাতে হবে, তখন হলো আমরা এখানে অ্যাওয়েটটাকে ইউজ করি। আচ্ছা,
আর এইখানে এই যে ক্লিপবোর্ড ডট সেট ডাটা, তারপরে হলো ক্লিপবোর্ড ডাটা এবং টেক্সট, এই টেক্সটের ভিতরে হলো ইওর টেক্সট লেখা আছে। তো এখানে ইওর টেক্সটটা থাকবে না, এখানে হলো টেক্সটটা কি বলবো আমরা, যে এখানে তুমি পয়েমটা কপি হয়েছে। ওকে, এখানে বলতে হবে উইজেট ডট পয়েম। এরপরে আমরা কি করব, যখন কপিটা হবে তখন হলো আমরা ওকে বলতে পারি, কি বলতে পারি, যে একটা টোস্ট শো করাতে পারি। ওকে, তো টোস্ট শো করার জন্য আমরা এখানে বলতে পারি যে ফ্লাটার টোস্ট ডট শো টোস্ট, এবং এইখানে মেসেজের ভিতরে বলতে পারি আমরা যে কপি copied text successfully। ওকে, সম্বন্ধে আশা করি যে কপির কাজটা হয়ে গেছে। এখন হলো কি করব, শেয়ারের কাজটা বাকি আছে। ওকে, তো শেয়ারের কাজটা করার জন্য আমরা হলো ওই যে শেয়ার প্লাস ওয়েব প্যাকেজটা যাব, এবং এই শেয়ার প্লাস আমাদেরকে আমরা ব্যবহার করতে হয়, আমরা একটু দেখে নিচ্ছি। সো শেয়ার প্লাস একটু খেয়াল করেন যে এইখানে আচ্ছা, এখানে অনেকগুলো ব্যবহার করার সিস্টেম আছে। সো আমরা যেটা সিম্পল সেটাই ব্যবহার করার চেষ্টা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পলটা দেখে আসি। আচ্ছা, ওদেরটা ফলো করার প্রয়োজন নেই, আমরা আমাদের মতোই করে ফেলি। ঠিক আছে, ওকে। সো আমরা যেটা করতে পারি, যেহেতু শেয়ার প্যাকেজটা আমরা ইউজ করতেছি, তো ফার্স্ট অফ অল আমরা একটু এই আইকনটাকে একটু অন ট্যাব ব্যবহার করি, রাইট? তো র্যাপ উইথ উইজেট দিয়া আমরা হলো এখানে ইনকোয়েল ব্যবহার করতেছি, এবং ইনকোয়েলের ভিতরে হলো আমরা কি করব, অন ট্যাব ব্যবহার করব, অন ট্যাব, এবং অন ট্যাবের ভিতরে আমরা বলতে পারি শেয়ার 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 ডট, আচ্ছা, শেয়ার ডট শেয়ার। ওকে, শেয়ার ডট শেয়ার, এবং এখানে টেক্সটের ভিতরে হলো আমরা একটা টেক্সটকে বলতে পারি যে টেক্সটটা আমাদের শেয়ার হবে। তো শেয়ার টেক্সটটা কি আমাদের উইজেট ডট হলো আমাদের পয়েম। ওকে, এটা হলো আমাদের শেয়ার হবে। সাথে সাথে চাইলে এখানে আমরা কি করতে পারি, একটা সাবজেক্ট ইউজ করতে পারি। ওকে, তো সাবজেক্টে আমরা কি ব্যবহার করতে পারি, সাবজেক্টে বলতে পারি যে সাবজেক্টটা হবে যে একটা জাস্ট একটা স্ট্রিং বলতে পারি যে শেয়ার ফরম আমাদের যে অ্যাপের নাম সেটা বলতে পারি। ঠিক আছে, বুক অ্যাপস। ওকে, সো এখন যদি আমরা আমাদের অ্যাপটাকে ক্লোজ করে অ্যাগেন ওপেন করি, তাহলে একটু আমাদের সুবিধা হবে, কারণ কি অনেক সময় যখন আমরা প্যাকেজ ইন্টিগ্রেট করি তখন হলো আমাদের হট রেজিস্টারে কাজ করে না। ওকে, সেক্ষেত্রে অ্যাপটাকে একদম অ্যাগেন ক্লোজ করে আবার ওপেন করাটা ভালো আর কি। আচ্ছা, তো যদি এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
হচ্ছে পোয়েম ডিটেলস। এই পেজটা কি এইটা কি আমার প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা করে একটা করে পেজ ক্রিয়েট করা লাগবে? না, অবশ্যই না। আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, জাস্ট আপনি ওই যখন ভ্যালুগুলো পাঠাচ্ছেন তখন হলো আপনি ভ্যালুগুলো ওখান থেকে পাঠিয়ে দেবেন। আপনার এই পোয়েম ডিটেলস পেজটা একটাই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র যখন আপনি ভ্যালুগুলো পাঠাচ্ছেন আপনার যে পেজ থেকে, তখন তো ভ্যালুগুলো আপনার সেপারেটই আসতেছে, তাই না? তো আপনার এই, হ্যাঁ, জি, জি। এই পেজে কাজটাকে শুধুমাত্র ভ্যালুগুলো শো করানো। আর ভ্যালুগুলো কই থেকে আসতেছে? ভ্যালুগুলো আসতেছে হলো আপনার অন্য একটা পেজ থেকে। তো অন্য একটা পেজ থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আপনি এখানে শো করাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, একটু টাইম নেবে হয়তো এখানে। ওকে, তো আমাদের অ্যাপটা রান হোক, তারপরে আমরা আরেকটু কথা ডিসকাস করি। সেটা কি, যে আমাদের এইখানে যে একটা অপশন ছিল যে অ্যাবাউট। সো আপনারা যখন অ্যাবাউটে ক্লিক করবেন তখন হলো এখানে আরেকটা স্ক্রিনস নেবেন। ওকে, এরকম যেমন আমরা নিয়েছি না পোয়েম ডিটেলস স্ক্রিনস, এরকম করে আপনারা একটা স্ক্রিনস নেবেন এবং স্ক্রিনের ভিতরে হলো আপনার এই অ্যাপ সম্পর্কে কিছু লেখা থাকবে, সাথে হলো অ্যাপের ভার্সন থাকতে পারে, ডেভেলপার নেম থাকতে পারে, ঠিক আছে? এরকম করা হলো আপনার জাস্ট একটা স্ক্রিনস নিয়ে ওখানে কিছু তথ্য দিবেন, তাহলেই আপনাদের অ্যাপটা মোটামুটি কমপ্লিট। ওকে, এটা খুব একটা সিম্পল অ্যাপ ছিল। এখানে জি স্যার। স্যার এখানে অ্যাবাউট থেকে যখন যাব তখন তো নতুন পেজেই চলে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। তখন তার পপ টপ করার দরকার নাই, তাই না স্যার? আচ্ছা, সেক্ষেত্রে হলো আপনি কি করবেন, পুশ করবেন। আচ্ছা, হ্যাঁ, এই যে ইউজ করছিলাম না আমরা একটু আগে আপনাদের। জি স্যার, পুশ একটু বাংলা দিয়ে শব্দ মেথডটার নেম দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ওই যে এখান থেকে দেখি একটু, মানে বাংলা স্ক্রিনস থেকে এভাবে পুশ করবেন, ঠিক আছে? নেভিগেটর ডট পুশ, তারপর ম্যাটেরিয়াল পেজ আউট, সেমভাবে ইউজ করবেন। জাস্ট হলো আপনারা এইখানে আপনাদের পেজের নামটা বলে দেবেন। ওকে, আর যেহেতু ওই পেজের কোনো থাকবে না, আর্গুমেন্ট থাকবে না, যেন আর্গুমেন্ট দিতে হবে না। ওকে, আচ্ছা, এতক্ষণ তো টাইম লাগার কথা না। আচ্ছা, আমি একটু এটাকে ক্লিন করে নিচ্ছি। ফ্লাটার ক্লিন, ফ্লাটার পাবগেট, ফ্লাটার রান।
আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো আজকের ক্লাসের সঙ্গে আমি হলো আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, একসাথে হলো আপনারা দুইটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন, ঠিক আছে? যাতে হলো ওইটা মানে খুব কমপ্লেক্স না, হয়তো বা 20 থেকে 25 মিনিট সময় লাগবে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখতে। তাহলে ওই টপিকটা আপনারা কভার করে নেবেন এই অ্যাসাইনমেন্টের সঙ্গে, ঠিক আছে? তাহলে হলো আমাদের নেক্সট লেকচারটা ডিসকাস করতে সুবিধা হবে আর কি। কোনটা বললেন বুঝতে পারলাম না, আচ্ছা, মানে আমরা হলো শুনতে পাইনি। হ্যাঁ, আমরা হলো আজকে লেসনের সঙ্গে ক্লাসরুমে আরেকটা রেকর্ডেড ভিডিও অ্যাডজাস্ট করে দেব। ওটাও দেখে, ওই ভিডিওটাও দেখে হলো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন, ঠিক আছে? সেটা কথা বলছি আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো যদি আমরা এখন ট্যাপ করি, আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্ক্রিনে। এখান থেকে তো আমরা কপিতে প্রেস করি, কপি হয়ে গেছে, লেখা আসতেছে যে কপি টেক সাকসেসফুলি। যদি আপনি কোথাও এখন কপি করতে চান তাহলে কিন্তু এটা দেখতে পারবেন যে কপি হয়েছে কিনা। ওকে, তো আমি একটা ব্রাউজারে যাচ্ছি, গিয়ে জাস্ট সার্চ করতেছি। দেখেন এটা কিন্তু আমাদের এখানে কপি হয়ে গেছে। ওকে, মানে আমাদের এখানে পেস্ট হয়ে গেছে, তার মানে আমাদের কপিটা সাকসেসফুলি হয়েছে। ওকে, তো এখন আমরা শেয়ার করতে চাই, এখানে ক্লিক করব শেয়ারে। তো দেখেন আমাদের অ্যাপে যে শেয়ার অপশনসগুলো আছে সবগুলো চলে আসছে। এখন আপনি কোন অ্যাপ ব্যবহার করে শেয়ার করবেন সেটা হলো ডিপেন্ড অন ইউ, ঠিক আছে? বাট আমাদের এখন শেয়ারটা সাকসেসফুলি কাজ করতেছে। ওকে, তো এরকম করে হলো আমরা টেক্সট কপি এবং শেয়ার করতে পারি। ওকে, আর এইখানে একটা বিষয় আছে, সেটা কি, সেটা হলো এই প্যাকেজটা আমি মাত্রই দেখলাম যে এই প্যাকেজটা আমাদের ডিপ্রিকেটেড হয়ে গেছে। ওকে, যখন আপনি দেখবেন যে এইখানে আপনি একটা থ্রো চিহ্ন দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন যে এই প্যাকেজটা বা এই ক্লাসটা ডিপ্রিকেটেড হয়ে গেছে। ওকে, তো এটা হলো ইউজ না করা বেটার, মানে ইউজ করতে পারবেন বাট না করা বেটার, এটা বলতেছে। ওকে, সো আমরা একটু দেখবো, এখন রেকর্ডটা বন্ধ করবো, তারপর দেখবো যে এই প্যাকেজটা কি আপডেট এসেছে, এইটা হলো এখন বর্তমানে কেমনে ব্যবহার করতে হয় বা ব্যবহার করার সঠিক ওয়েটা কি। ওকে।